চলো, যে কথাটা বলছিলাম, এর এটা বলে শেষ। এর কম্পোনেন্ট অ্যালং ভি ভেক্টর, স্কেলার কম্পোনেন্ট যদি বলে তাহলে সিম্পলি আগের মতো মড এফ কস থিটার মতো মড এ কস থিটা। আর যখন ভেক্টর কম্পোনেন্ট বলবে তখন তোমাকে যা করতে হবে, ওই স্কেলার কম্পোনেন্টের সাথে তুমি যে ডাইরেকশনে ভেক্টর কম্পোনেন্ট বের করছো সেই ডাইরেকশনের ইউনিট ভেক্টর। যেহেতু তুমি অ্যালং বি বের করছো, বি বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে বি ক্যাপ, দেন ইট উইল বি মড এ কস থিটা বি ক্যাপ। আমার মনে হয় এটা একটা ইম্পর্টেন্ট বিষয়বস্তু, যে জিনিসটা স্টুডেন্টরা প্রায় মিস করে বা করতে পারে না সময় মতো। যাদের কোনো প্রশ্ন থাকে বলবে, এখানে কোনো জিজ্ঞেস করার থাকে অবশ্যই তুমি জিজ্ঞেস করে নিতে পারো। এরপর আমরা একটা অঙ্ক করছি, করে আমরা এক্সারসাইজ থেকে করছি। আর এক্সারসাইজ থেকে অঙ্ক করার জন্য তোমরা দেখবে তোমাদের, আমরা আর এস আগারওয়াল থেকে করছি এখন, পরে এসএনডিতে যাব। তো তোমরা দেখবে আমরা সেখানে আর এস আগারওয়ালের যে অঙ্কগুলো আছে সেখান থেকে তোমাদের আমি ছবিগুলো পাঠিয়েছি, কারণ তো সবার সাথে বইয়ের সিরিয়াল নাও মিলতে পারে, সেটা মনে করে কিন্তু আমি প্রত্যেককে কিন্তু ছবি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা দেখে নেবে ছবিটা প্লিজ। সেই ছবিতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো অ্যাকচুয়ালি আমি করাবো আজকে। সেখান থেকে আমি চুজ করে করে করাবো। স্যার, হুম, স্যার আমরা গ্রুপে দিয়ে ছবিটা পাঠাচ্ছি না। পাঠানো আছে, পাঠাইছি একটু আগে, হয়তো যাইতেছে। আচ্ছা, দেন একটা কোশ্চেন নিচ্ছি আমি। হ্যাঁ, একটা কোশ্চেন। এ ইজ ইকাল টু, তুমি ধরো আই প্লাস জে প্লাস কে, এন্ড বি ইজ ইকাল টু ধরো তোমার 2i প্লাস 2j প্লাস কে। কিছু প্রশ্ন এখানে ফাইন্ড, এক নম্বর এ ডট বি, 2 নম্বর অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, নাম্বার 3 প্রজেকশন অফ বি অন এ, লেখা না বোঝা গেলে বলবে, এ ক্রস বি, 4-5 কম্পোনেন্ট অফ এ অ্যালং বি। এটাকে আমি ভেক্টর লাগিয়ে দেবো, একটা ভেক্টর কম্পোনেন্ট অফ এ অ্যালং বি। নাম্বার 6 সেটা হচ্ছে ফাইন্ড এ ভেক্টর, ফাইন্ড এরিয়া অফ প্যারালালোগ্রাম, বাংলা যাকে আমরা সামান্তরিক বলবো, একটা প্যারালোগ্রাম সামান্তরিক, whose two sides are A and B. Number 7 find টা আগে বলা আছে, find length of largest diagonal, 8 লার্জেস্ট মানে বৃহৎ, ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ, 8 হচ্ছে যে ফাইন্ড এ ভেক্টর অফ লেংথ 10 unit which is perpendicular to both A and B. Which is perpendicular to both A and B. Okay, my dear student, let's start. So from the first question, A dot B বের করার জন্য আমরা যেহেতু আমরা A এবং B এই দুটো ভেক্টর কমপ্লিটলি জানি, আমরা ডটটা কিন্তু প্রমিনেন্টলি দেবে 2i প্লাস 2j প্লাস k।
আমরা জানি কিভাবে মাল্টিপ্লাই করতে হয়। আই এর কোফিশিয়েন্ট গুলো, জে এর কোফিশিয়েন্ট গুলো, কে এর কোফিশিয়েন্ট গুলো মাল্টিপ্লাই যদি করি তাহলে 2 + 2 + 1 that is your 5. Number 2, angle between A and B. The formula for finding the angle between A and B was cos theta is equal to A dot B divided by mod A mod B. A dot B হচ্ছে তোমার I plus J plus K dot 2I plus 2J plus K. আর নিচে হচ্ছে mod A মানে I plus J plus K তার mod, আরেকটা হচ্ছে 2I plus 2J plus K তার mod. যদি আমি কন্টিনিউ করি, প্রথমে ডটটা তো আমরা আগেই করেছি, তার রেজাল্ট ছিল 5, এটা ছিল √3, এটা ছিল √9, অর্থাৎ 5/3√3 হচ্ছে cos থিটা। মনে রাখতে হবে তোমাকে অ্যাঙ্গেল বের করতে বলা হয়েছে, তাই তুমি লিখবে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 5/3√3, then you get the answer. Now I will find the projection of B on A. I think all of you know the formula for finding the projection of B on A. So get ready. Number 3, projection of B on A. বাংলা হচ্ছে B ফ্যাক্টরের প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ A ফ্যাক্টরের উপর। ফর্মুলা ছিল A dot B by mod A on A মানে A এর উপর, মানে নিচে A থাকবে। A dot B মাত্র বের করেছিলাম আমরা 5, আর mod A তো মুখে বের করা যায় √1 + 1 + 1 + 1 অর্থাৎ 5/√3. That is the answer. Then it's time to find out the value of A cross B. Number 4, A cross B is equal to I J K. প্রথমে A এর কম্পোনেন্ট গুলো বসিয়ে দাও 1 1 1, দেন B এর কম্পোনেন্ট বসিয়ে দাও 2 2 1। এইবার এটা তোমরা ফিজিক্সে পেয়েছো কিভাবে করতে হয়, I ইনটু দিস মাইনাস দিস মাইনাস দিস মাইনাস দিস অর্থাৎ 1 - 2 মাইনাস J ইনটু again 1 - 2 প্লাস K ইনটু কি হবে 2 - 2 অর্থাৎ এটা 0 হয়ে যাবে, অর্থাৎ -I plus J plus 0K. That is your A cross B vector. এই রেজাল্টটা আমার লাগবে, তাই আমি লিখে রাখছি, A cross B ভেক্টরটা লিখে রাখছি। তা আমরা এই মাত্র A cross B পেয়ে গেলাম কত, -I plus J plus 0K. Now I'd like to solve question number 5. Question number 5 কি বলছে, vector component of A along B. তাই আমরা লিখছি vector component of A along B. ভেক্টর ছাড়া স্কেলার কম্পোনেন্ট তো আমরা জানি mod A cos থিটা হয়, ঠিক আছে। আর যেহেতু ভেক্টর কম্পোনেন্ট বলা হয়েছে তাই B বরাবর ইউনিট ভেক্টর লাগবে, অর্থাৎ B ক্যাপ। তাহলে mod A তুমি কত জানো, mod A তুমি জানো কত √3। এটাকে সিম্পলিফাই করা যেতে পারে একটু। cos থিটা আমরা একটু আগে বের করেছিলাম, cos থিটা ছিল 5/3√3। দেখে নিও cos থিটার ভ্যালু একটু আগে আছে। দেন what is B cap? B ছিল 2I plus 2J plus K divided by its magnitude অর্থাৎ 4 plus 4 plus 1। তোমরা জানো B cap কি করে বের করতে হয় সবাই, যদি কেউ না জেনে থাকে আমাকে একটু জিজ্ঞেস করো। B cap এর ফর্মুলা ছিল ভেক্টর B, সরি the vector B by its magnitude। তাই আমরা লিখেছি উপরে ভেক্টর B আর নিচে তার ম্যাগনিটিউডই কিন্তু আছে। তার মানে এখানে আমরা যা পেয়ে যাচ্ছি 5/3 ইনটু 2I plus 2J plus K divided by 3, অর্থাৎ ফাইনালি
তুমি যেখানে গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে 5/9 ইন্টু 2i প্লাস 2j প্লাস k। আমার কোনো ভুল হলে একটু বলে দেবে তো, কোনো ক্যালকুলেশনে কোথাও ভুল করে থাকলে। hence 5 is completed. ওকে, আমার বিশ্বাস এটা হয়ে গেছে সবার। Ready, sir. Now we'll go for question number 5 of the complete. বলা হয়েছে find the area of a parallelogram। তাহলে এখানে করে ফেলছি 6। answer of 6, area of parallelogram whose two sides are A and B is equal to কি ছিল, A cross B এর mod। তুমি A cross B অলরেডি জানো, এখানে আমি লিখে রেখেছি -i প্লাস j প্লাস 0k। তাহলে তার মড কি হবে, -1 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 0 স্কয়ার ইজ ইকুয়াল টু √2 স্কয়ার unit। and 6 is also completed. What about 7? Length of the larger diagonal। আমি জানি না কোনটা larger diagonal। So to solve the question number 7, let me allow to draw a parallelogram like this। ধরে নাও এটা হচ্ছে A, ধরে নাও এটা হচ্ছে B। তাহলে তার দুটো ডায়াগোনাল আছে, একটা হচ্ছে AC ডায়াগোনাল আর একটা হচ্ছে তোমার BD ডায়াগোনাল। এই ফিগার দেখে কি মনে হচ্ছে যে AC is larger than BD, কিন্তু প্র্যাকটিক্যালি ব্যাপারটা এরকম নাও হতে পারে। হতে পারে যে BD লার্জার দেন AC, অর্থাৎ এই প্যারালোগ্রামটা এইরকম না হয়ে এটা এরকমও হতে পারে, এইরকমও হতে পারে। সো দ্যাট এসির চাইতে বিডিটা বড়, সেটা হতেই পারে। এখন কে জানে কোনটা হবে, সেটা না করলে তো আমি কি করে বুঝবো। আমরা একটা রাফ ডায়াগ্রাম এঁকেছি, এবার এসি বের করছি না, এসি বের করতে হবে। দেখো এখন এইটা যেহেতু বি, তাহলে এইটাও নিশ্চয়ই বি হবে, কারণ প্যারালোগ্রামের অপোজিট সাইড গুলো কি হয়, প্যারালাল এন্ড ইকুয়াল হয়। ঠিক আছে, তাহলে এইটা যদি বি হয় এটাও বি হবে, এটা যদি এ হয়, এটা যেহেতু এ তাহলে এটাও তোমার এ হবে। এবার দেখো ইন ট্রায়াঙ্গেল এ বি সি বাই ট্রায়াঙ্গেল ল প্লাস 11, ট্রায়াঙ্গেল ল থেকে আমরা কি পেয়েছিলাম, দিস প্লাস দিস ইজ ইকুয়াল টু দিস, অর্থাৎ এ প্লাস বি ইজ ইকুয়াল টু এসি ভেক্টর। অর্থাৎ এসি ভেক্টর হচ্ছে এ প্লাস বির সাম। তাহলে এ এবং বি দুটো ভেক্টর যদি সাম করো তাহলে কি হবে, এ দেওয়া আছে এখানে, বি দেওয়া আছে এখানে, তাদেরকে যদি সাম করি তাহলে সেটা কি হবে, 3i প্লাস 3j প্লাস 2k, দ্যাট ইজ দ্য ভেক্টর এসি। কিন্তু আমাকে তো লেংথ এসি বের করতে বলা হয়েছে, তার মানে এসির লেংথ বের করতে হবে। এসির লেংথ হচ্ছে কত তোমার, 9 প্লাস 9 প্লাস 4, অর্থাৎ √22। নাও উইল ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর বিডি। এখন বিডি বের করার জন্য আমরা যদি ওই ট্রায়াঙ্গেলটা ফলো করি, যে ইন ট্রায়াঙ্গেল এ বিডি, দেখো এ হচ্ছে এইদিকে, ঠিক আছে, তো এটা হচ্ছে এইদিকে, তার মানে আমরা লিখতে পারি ট্রায়াঙ্গেল ল, হ্যাঁ, এ প্লাস বিডি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর। কারণ দেখো এই দুটো একই দিকে আর এটা উল্টো দিকে, তো ট্রায়াঙ্গেল ল তাই তো বলে না, একদিকে যারা তাদেরকে যোগ করবে বাকি উল্টো দিকেরটা হবে ইকুয়াল টু। তার মানে এখান থেকে বিডি ভেক্টরটা হবে কার সমান, ভেক্টর বি মাইনাস ভেক্টর এর সমান হবে। হোয়াট ইজ ভেক্টর বি, ইট ইজ গিভেন হিয়ার, হোয়াট ইজ ভেক্টর এ, ইট ইজ অলসো গিভেন হিয়ার। সো বি মাইনাস এ যখন করবে তখন সেটা আই প্লাস জে হবে। দেখে নাও উপর থেকে, এই যে তোমার বি আর এই যে তোমার এ, বি মাইনাস এ করলে এটাই হবে। তার মানে বিডি ভেক্টরের লেংথ কত হবে, বিডি ভেক্টরের লেংথ হবে √1 + 1 ইজ ইকুয়াল টু √2। তার মানে বলো এখন তাহলে find the largest diagonal, find the length of the largest diagonal। আমরা বলবো length of largest diagonal is equal to √22 unit। হয়ে গেল আমাদের কোশ্চেন। now we'll solve question number 8। now we'll solve question number 8।
স্যার হয়েছে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 8 এর জন্য প্রিপেয়ার করো। কোশ্চেন নাম্বার 8 এ কি বলা হয়েছে? ফাইন্ড এ ভেক্টর অফ লেংথ 10 ইউনিট which is perpendicular to a and b both. তো তোমাদেরকে অলরেডি গতদিন আমরা পড়িয়েছিলাম। গতদিন কি পড়িয়েছিলাম দেখো, যে সাপোজ দ্য ভেক্টর a is equal to i প্লাস, এটা লিখতে হবে না, একটু দেখে নাও এত। তাহলে মড a হচ্ছে √3 আর a ক্যাপ হচ্ছে i প্লাস j প্লাস k বাই √3। তো হোয়াট ইজ a ক্যাপ? a ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর যার লেংথ অর্থাৎ তার মডিউলাস হবে 1, ইউনিট ভেক্টর অ্যালং a, অ্যালং a। আরেকটা জিনিস লিখিয়েছিলাম ল্যামডা a ক্যাপ। ল্যামডা a ক্যাপ কি হবে? এটা a ভেক্টর অফ লেংথ ল্যামডা অ্যালং a। তাহলে ল্যামডা a একটু দেখো, ল্যামডা a ক্যাপ ন্যাচারালি তার যদি মড করো তাহলে ল্যামডার মড এ ক্যাপের মড, ল্যামডার মড ল্যামডা হলো, আর ল্যামডা যদি পজিটিভ কনস্ট্যান্ট ধরি আর এ ক্যাপের মড 1, তার মানে ল্যামডা। তার মানে এই ল্যামডা এ নামে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরের লেংথ কিন্তু হয়ে গেল ল্যামডা, আর তার ডাইরেকশনটা কে দেখছে? এ ক্যাপ দেখছে। তাই আমরা বলছি যে ল্যামডা এ ক্যাপ হচ্ছে এমন একটা ভেক্টর যার লেংথ হচ্ছে ল্যামডা এবং যে হচ্ছে এ ভেক্টর বরাবর। এখন আমার কাজ দেখো কি করতে হবে। বলা হচ্ছে ফাইন্ড এ ভেক্টর অফ লেংথ 10 ইউনিট which is perpendicular to a and b। আমরা একটু আগে বলেছিলাম যে a এবং b এই দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার ভেক্টর কে? সেই দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার ভেক্টর হয় a ক্রস b। তাই নিশ্চয়ই আমাকে ওই রকমই একটা ভেক্টর বের করতে হবে। আমরা লিখছি as an answer of question number 8, question number 8 answer, we know a cross b is a vector perpendicular to a and b both. এটা আমরা জানি। নাও a cross b অলরেডি বের করে রেখেছি -i প্লাস j। তার মানে এই a cross b a এবং b এর সাথে পারপেন্ডিকুলার হয়ে গেল। এখন প্রশ্নকর্তার ডিমান্ড কিন্তু শুধু এইটুকু না, প্রশ্নকর্তা তার পাশে এটাও ডিমান্ড করেছে যে তুমি পারপেন্ডিকুলার ভেক্টর বের করলে তার লেংথ 10 হতে হবে। তার মানে এখন তুমি কি বের করবে? আমরা শিখিয়েছি তোমাকে এ একটা ভেক্টর দেওয়া থাকলে ল্যামডা এ ক্যাপ বোঝায় যে ওই এ ক্যাপ বরাবর ল্যামডা ইউনিটের ভেক্টরকে বোঝায়। তাহলে এ ক্রস বি তো আমাদের ভেক্টর যে নাকি পারপেন্ডিকুলার টু এন বি। আমাকে শুধু পারপেন্ডিকুলার টু এন বি ভেক্টর বের করতে বলেন, আমাকে বলছে পারপেন্ডিকুলার টু এ এন্ড বি হতে হবে, মানে এ ক্রস বি বরাবর হবে, অ্যালং এ ক্রস বি হবে, বাট ইটস লেংথ শুড বি 10 ইউনিট। সো the vector perpendicular to a and b of length 10 unit is equal to 10 into a cross b cap। অর্থাৎ 10 তো 10ই আছে, a cross b cap মানে এটা -i প্লাস j ছিল a cross b, তার মড হচ্ছে √2। So what will you get? 5√2 - i plus j. That's all about the question. এখানে আর দুটো ট্রিটমেন্ট লিখছি, তোমরা দেখো, দেখে আমাকে বলবে। আমরা সবাই জানি যে a ডট a ইজ ইকুয়াল টু হচ্ছে মড এ এবং a এবং b এর মধ্যে অ্যাঙ্গেল 0, তার মানে মড এ ইনটু 1, তার মানে মড এ স্কয়ার। তার মানে আমি বলতে চাইছি যে ইন ফিউচার যখন মড এ স্কয়ার পাবে সেই মড এ স্কয়ারের মানে হচ্ছে a ডট a। ফিজিক্স বইয়ে মাঝে মধ্যে এরকম পেয়ে যাও তুমি, এটা আমাদের ক্ষেত্রে মিনিংলেস, এরকম কোনো কিছুই হয় না। এ স্কয়ার কোনো একটা ভেক্টরকে কি স্কয়ার করা যায় নাকি? এ যদি i প্লাস জে হয় তাহলে এ স্কয়ার মানে i প্লাস জে একটা ভেক্টরের স্কয়ার, এটা হয় নাকি কখনো? নিশ্চয়ই না। আসলে এ স্কয়ার বলতে কিছুই নেই, এ স্কয়ার বলতে কিছুই নেই, অ্যাকচুয়ালি এ স্কয়ার না, এটা হবে মড এ স্কয়ার। তাহলে তুমি দেখে নাও যে এখানে a ডট a ইজ ইকুয়াল টু কিভাবে মড এ স্কয়ার হয়েছে। তার মানে যখনই তোমার কাছে এরকম মড এ স্কয়ার আসবে
তখন তুমি তাকে লিখবে এ ডটে, রিপিট না করতে হয়। আরেকটা বিষয়বস্তু হচ্ছে যখন তোমার কাছে এ এ মাইনাস বি তার মড স্কোয়ার আসবে তখন কি করবে? দেখো এ মডের স্কোয়ার যেহেতু এ ডট এ, তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার কি হবে? মডের হোল স্কোয়ার এ মাইনাস বি ডট এ মাইনাস বি হবে, এবং সেইটা ইজিক্যাল টু কি হবে? এ ডট এ মাইনাস এ ডট বি মাইনাস বি ডট এ প্লাস বি ডট বি। লুক এট হিয়ার, ইউ রাইট ইট। এ ডট এ মানে এখন শিখেছি মডেল স্কয়ার, এটা হচ্ছে এ ডট বি, এটাও কিন্তু এ ডট বি, কারণ প্রপার্টিতে লেখা হয়েছিল যে আমরা যখন এর প্রপার্টি করিয়েছিলাম না, ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্টের প্রপার্টি করিয়েছিলাম, তখন শিখলাম যে দুটো ভেক্টরের মধ্যে আমরা যখন ডট করব আউটপুট একটা স্কেলার হয় এবং সেটা কমিউটেটিভ। আর এখানে বি ডট বি হচ্ছে মড বি স্কয়ার। তাহলে তুমি কি পেয়ে গেলে? প্লাস মড বি স্কয়ার মাইনাস 2 ইনটু এ ডট বি। এখানে এসে তোমাকে থামতে হবে। অনেক অনেক স্টুডেন্ট একটু এগিয়েও যেতে পারে, সেটা হচ্ছে মড এ স্কয়ার প্লাস মড বি স্কয়ার মাইনাস 2 মড এ মড বি কস থিটা। লুক এট মাই স্টুডেন্ট, এই হচ্ছে তোমার এ মাইনাস বি হোল স্কয়ার। এখন যদি এরকম থাকে এ প্লাস 2বি, এ এবং বি দুটো ভেক্টর, তখন এ প্লাস বি ডট এ প্লাস 2বি তার ডট এরকম লিখতে হবে। আর তোমরা ফিজিক্স থেকে ভেক্টরটা ফিজিক্সে গেলে দুটো কম্বিনেশনের উপর সমৃদ্ধ হয়েছে, কিন্তু ফিজিক্স আমি জানি না। আমি অনেক সময় দেখি যে কোনো স্টুডেন্টরা এরকম উল্টো পাল্টা করে, তো হয়তো আমার কোনো স্যার এরকম উল্টো পাল্টা করায়, আমি সেটা বলবো না, তার ইমপ্লিকেশন তার মধ্যে উল্টো পাল্টা এসেছে। সেই জন্য আমি তোমাকে বলবো যে তোমরা যেমন এ মাইনাস বি হোল স্কয়ার করো অ্যালজেব্রাতে, এ মাইনাস বি হোল স্কয়ার করো এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, অঙ্কেতে কিন্তু এরকম যদি লেখো তাহলে কিন্তু হবে না। এ মাইনাস বি মড স্কয়ার মানে এ মাইনাস বি ডট এ মাইনাস বি করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো এখন এটা দেখিয়ে আমি তোমার সাথে যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে মড থাকা মানেই তোমাকে স্কয়ার করতে হবে। আই রিপিট, মড থাকা মানেই তোমাকে স্কয়ার করতে হবে। যেমন দেখো এখানে এ ডট এ ইকুয়াল টু লিখেছে মড স্কয়ার, মানে মড স্কয়ার মানে হচ্ছে এ ডট এ। তো মড স্কয়ার থাকলে তুমি তো এ ডট এ করো, তাহলে এ মাইনাস বি এর মড স্কয়ার থাকলে এ মাইনাস বি ডট এ মাইনাস বি করবে, আর এ প্লাস 2বি এর মড স্কয়ার থাকলে এ প্লাস 2বি ডট এ প্লাস 2বি করবে। ঠিক আছে? অনেক সময় দেখবে প্রশ্ন বলে আচ্ছা এটা বের করো তো দেখি। তুমি মনে রাখবে এইটা এমনি এমনিতে বের করা যায়, তার স্কয়ারটাকেই বের করতে হবে। তার মানে কোনো অঙ্কেতে মডওয়ালা কোনো ইনফরমেশন যদি দিয়ে কোনো প্রশ্ন করে, আই রিপিট, কোনো অঙ্কে যদি মডওয়ালা কোনো ইনফরমেশন দিয়ে তোমাকে কোনো প্রশ্ন করে, অথবা মডওয়ালা কোনো জিনিসের ভ্যালু যদি বের করতে হয়, তাহলে তোমাকে স্কয়ারে যেতেই হবে, স্কয়ার তোমাকে করতেই হবে, সেটা মাথায় রাখবে। তার মানে এ মাইনাস বির মড বের করতে বললে বা এ প্লাস 2বির মড বের করতে বললে তুমি বুঝে নেবে যে তোমাকে এটা স্কয়ার করতে হবে, এটা স্কয়ারের ভ্যালুই বের করতে হবে। এখন একটু শুনবে, কারণ আমরা এখন ঝটপট যাব, কারণ আমাদের বেসিক জিনিসগুলো আমরা পড়িয়ে ফেলেছি, তার মানে আমরা এখন ঝটপট চলব। এক্সারসাইজ 23, এসেনদের বই, আর এসেন্দা না, আর এস আগরওয়াল। প্রথম কোশ্চেন, 1 এর 3টে অঙ্ক আছে, বলা হয়েছে ফাইন্ড এ ডট বি হোয়েন এ এত বি এত। আমার মনে হয় না এগুলো আর করার দরকার আছে, কারণ আমরা অলরেডি তোমার সাথে সে আলোচনা সেরে নিয়েছি যে এ এবং বি দুটো ফ্যাক্টর যদি দেওয়া থাকে তাহলে এ ডট বি কি করে বের করতে হয়। তোমরা একটা কাজ করো, বারবার যেখানে আমি পাঠিয়েছি সেখান থেকে অত বারবার দেখতে তোমার কষ্ট হতে পারে, সেই জন্য আমি বলবো তোমার যদি বাড়িতে অন্য কোনো মোবাইল থাকে তাহলে ওই মেসেজগুলোকে ওইখান থেকে অন্যখানে পাঠিয়ে তুমি দেখে 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 করো। আর তারপরে যদি বারে বারে মানে দেখার কোনো সমস্যা হয়, ঠিক আছে, সেই জন্য খাতাটা এইভাবে মেনটেন করবো। যেমন আমি যে কথাটা বললাম এখন, তুমি এটা লিখে নাও 1 এর 1 2 3 কমপ্লিটেড, কারণ এখানে এ এবং বি দুটো ভেক্টর দিয়ে তোমাকে এ ডট বি বের করতে বলা হয়েছে। আর এ ডট বি কি করে বের করতে তা আমরা কমনলি ওই যে লাস্ট অঙ্কটা করেছিলাম সেখানেই দেখিয়ে দিয়েছি। নাম্বার 2 বলা হয়েছে ফাইন্ড ল্যামডা ইফ এ এন্ড বি আর পারপেন্ডিকুলার ভেক্টরস। এখানে দিয়ে এখানে 4টা অঙ্ক আছে, তার মানে 2 এর যে 1 থেকে 4 অব্দি অঙ্ক আছে সেগুলো আর আমার করতে হচ্ছে না, যদি আমি 3 নাম্বারটা করে নেই।
3 নম্বরে কি দেওয়া হয়েছে, থিটা করছি আমরা। 3 নম্বরে দেওয়া হয়েছে a is equal to I plus 2j minus 3k and b is equal to 3i minus j plus 2k। আমরা কি কি বের করব দেখো, আমাদেরকে বলা হয়েছে টু প্রুভ দ্যাট a plus b perpendicular to a minus b। এই দুটো ফ্যাক্টর নাকি পারপেন্ডিকুলার টু ইচ আদার। সরি 3 করবে না, একটা কাজ করো 4টা করে নাও, তাহলে সবগুলো একলগে হয়ে যাবে। আমি স্প্লিট করেছি। পরে কি দেওয়া আছে a is equal to I minus j plus 7k and b is equal to 5i minus j plus lambda k। বলা হয়েছে find lambda if a plus b is orthogonal to b factor to a minus b। প্রশ্ন নিশ্চয়ই তোমরা বইতে পেয়েছো a plus b এবং a minus b অর্থোগোনাল। অর্থোগোনাল মানে আমরা ট্যানজেন্ট নরমালে পড়িয়েছি, অর্থোগোনাল মানে পারপেন্ডিকুলারই কিন্তু, ঠিক আছে। বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ ওয়ার্ড ইউজ করা হয়। এখন আমরা তাহলে কি কি বের করবো বলো তো, তুমি বুঝতে পারছো যে প্রথমে তোমাকে a plus b এবং a minus b বের করতে হবে। এখান থেকে আমরা a plus b বের করছি, a plus b করো, it will be 6i, এই দুটো করো, minus 2j, এই দুটো করো, প্লাস ল্যামডা প্লাস 7 ইনটু k। এই হচ্ছে a plus b বেরিয়ে গেল। এরপর আমরা a minus b বের করছি, মানে this minus this করছি, মানে minus 4i, সাবধানে করবে, প্লাস 0j প্লাস 7 minus lambda into k। So since a plus b vector is perpendicular to a minus b vector, therefore a plus b dot a minus b will be equal to 0। অর্থাৎ এই দুটো ভেক্টরের ডট 0 হবে। তো দুটো ভেক্টরের ডট মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, একটু জায়গা লাগবে, তাই আমি এখানে চলে আসছি। এটা হচ্ছে 6i minus 2j plus lambda plus 7 into k ডট, এখানে হচ্ছে কত, ধৈর্য রাখতে হবে, প্লাস 0j প্লাস 7 মাইনাস ল্যামডা ইনটু k is equal to 0 হবে। Now you continue for finding the value of lambda। তুমি দেখো 6 into 4 হচ্ছে -24, এটা হচ্ছে 0, কারণ এখানে তো j নেই, 0, আর এইটার সাথে এটা মাল্টিপ্লাই করবে মানে ল্যামডা প্লাস 7 এর সাথে 7 মাইনাস ল্যামডা করবে। সিম্পল, মানে 7 মাইনাস ল্যামডা ইনটু 7 প্লাস ল্যামডা, মানে প্লাস 49 মাইনাস ল্যামডা স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হবে। সেখান থেকে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ল্যামডা স্কয়ার ইজ ইকুয়াল টু 25, therefore lambda is equal to plus minus 5। that is the answer of the question। আমরা ইমিডিয়েটলি তার পরের অঙ্কতে চলে যাব। কোশ্চেন নাম্বার 5 নিয়ে একটু কথা বলবো, তারপর তোমাদের হয়ে গেলে আমাকে একটু ইন্ডিকেশন দিয়ে দেবে। হ্যাঁ স্যার হয়েছে, স্যার হয়েছে। না ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5। ওকে ফাইন ফাইন ফাইন। কোশ্চেন নাম্বার 5 এ কি বলেছে দেখেন হবে। কোশ্চেন নাম্বার 5 এ বলেছে যে শো দ্যাট দ্য ভেক্টর দিস আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। কি করে করছি দেখো, কি করে করছি দেখো, এখানে না ওরা 3টে ভেক্টর দিয়েছিল a b c, তোমাকে আমি আর লিখছে না সেগুলো, হ্যাঁ এইভাবে বোঝাচ্ছি, 7 সম্বন্ধে আলোচনা করছি। তো বলেছে ওরা নাকি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। এখন এই মিউচুয়াল কথাটার মানে কি জানো তো, ঝগড়া যেমন হয় দুটো পার্টির মধ্যে আমরা মিউচুয়াল করি তো দু পার্টির মধ্যে, তো এখানে আমরা মিউচুয়ালি বলতে দুটো ভেক্টরকে বোঝানো হচ্ছে, অর্থাৎ উই উইল কনসিডার টু অফ দেম এট এ টাইম। তো লেটস সি কি করতে হবে এখানে। এখানে আমাদের করতে হবে a b c 3টে ভেক্টরের জন্য প্রথম তুমি দেখিয়ে দাও যে প্রত্যেকটা ভেক্টরের মড 1, মড a মড b মড c ইকুয়াল টু 1, তাহলে তারা ইউনিট ভেক্টর হয়ে গেল। এখন মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে কি, পারপেন্ডিকুলার তো ঠিক আছে, বাট মিউচুয়ালি মানে এট এ টাইম, কারণ পারপেন্ডিকুলার তো দুটো ভেক্টর, 3টে ভেক্টর তো একসাথে পারপেন্ডিকুলার হয় না। তো সেই ক্ষেত্রে আমরা 3টে ভেক্টর বলতে 3টে ভেক্টর যদি পারপেন্ডিকুলার কি করে হয়, যেমন a x y z 3টে অ্যাক্সিস, ওরাও মিউচুয়ালি পারপেন্ডিকুলার, x এর সাথে y পারপেন্ডিকুলার, y এর সাথে z পারপেন্ডিকুলার, z এর সাথে x পারপেন্ডিকুলার, মানে পেয়ার ওয়াইজ কনসিডার করতে হয়।
তো এখানে তুমি প্রথমে দেখে যাও a পারপেন্ডিকুলার b। তো হাউ টু শো দ্যাট a is perpendicular to b, তুমি a ডট b বের করো হিসাব করে, এত ডট এত করো, করতে 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 দেখবে 0 চলে আসবে, তখন তুমি বলে দেবে যে a পারপেন্ডিকুলার টু b। সেম প্রসেসে তুমি b এবং c পারপেন্ডিকুলার দেখাও, তারপর তুমি a এবং c পারপেন্ডিকুলার দেখাও। এইভাবে এই তিনটে ভেক্টরকে একবার ab, একবার bc, একবার ac, এই তিনটে ভেক্টরকে তুমি মিউচুয়ালি পারপেন্ডিকুলার দেখিয়ে দাও, আর ওইখানে a mod a mod b mod c is equal to 1 দেখিয়ে দাও। তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে যে abc এই তিনটা ভেক্টর তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। Now I would like to solve another question, that is question number আমি এটা 5 নাম্বার করেছিলাম। Now I would like to solve question number 6. It is an important problem. এখানে দেখো a is equal to একটা ভেক্টর দেওয়া আছে 4i plus 5j minus k, and the vector b is equal to হচ্ছে I minus 4j plus 5k, and the vector c is equal to 3i plus j minus k. তোমাকে বলা হয়েছে find vector d which is perpendicular to a and b and c dot d is equal to 2 into 1. দেখো যেহেতু তুমি এখানে d ভেক্টরটা তুমি জানো না এবং তোমাকে এই d ভেক্টরটাই বের করতে হবে, ঠিক আছে, সেই d ভেক্টর বের করার জন্য তোমাকে যে জিনিসগুলো করতে হবে সেটা আমি বলছি। You see that d is completely unknown. ABC are vectors of 3 dimensional, so naturally তোমার d কেও 3 dimensional ধরতে হবে। আমি ধরে নিলাম d is equal to xi plus yj plus zk. So I think you understand that to know the complete expression of d, মানে পুরো d ভেক্টরটা যদি বের করতে হয় তাহলে x y z এই তিনটে জিনিসগুলো বের করতে হবে। অর্থাৎ 3 unknown, you involve the 3 unknown x y z. So to know the values of x y z, you need how many equations? 3 equations, because আমরা জানি a system of equation will be solvable if number of unknown is equal to number of equation. এখানে তিনটে unknown আছে, তাই তোমাকে তিনটে ইকুয়েশন সলভ করতে হবে। প্রথম ইকুয়েশন কিভাবে দেখো, d is perpendicular to a, একটা কন্ডিশন অ্যাপ্লাই করো, then d is perpendicular to b, another condition অ্যাপ্লাই করো, d c dot d is equal to 20, another condition. We'll apply the conditions one by one and we will get 3 equations and finally we'll solve them. So let's see. Since d is perpendicular to a, therefore d dot a will be is equal to 0. d ছিল তোমার xi plus yj plus zk, dot a ছিল তোমার 4i plus 5j minus k will be equal to 0. So if you go for multiplication, you will get 4x plus 5y minus z is equal to 0. Hence it is your number equation. Similarly, d is perpendicular to vector b, d কিন্তু v ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হবে, therefore সেখানে d dot b ও কিন্তু, এবং সেখান থেকে আমরা যা লিখতে পারি d dot b, that is your b, এটা হচ্ছে তোমার b আর এটা হচ্ছে তোমার d, এই দুটো ভেক্টরকে ডট করছো মানে i i ইনটু হবে, j j ইনটু হবে, k k ইনটু হবে, ওদের সব কোফিশিয়েন্ট গুলো ইনটু হবে। তার মানে x minus 4i minus ভুল করছি না তো, x minus 4i plus 5z, 4i না 4y plus 5z, কোনো ভুল হলে একটু আমাকে সংশোধন করে দেবে, কারণ বোর্ডে তো মানে এতটা সামাল দেওয়া যায় না। This is number 2 equation. Also we are given that c dot d is equal to 21. তাহলে c dot d কত, এটা ছিল তোমার c, এটা ছিল d, c dot মানে 3x plus y minus z, 3x plus y minus z is equal to 21. This is number 3 equation. Finally you got all the 3 equation. Now you will solve one by one. It's your duty how to solve them. আমি একটা মেথড তোমার সাথে শেয়ার করছি, তুমি কিভাবে সলভ করবে, এটা মনে ভালো হতে পারে ইন ফিউচারের জন্য। আর এখানে এই তিনটে ইকুয়েশন কিভাবে সলভ করবে সেরকম ইকুয়েশন তোমরা সলভ করেছো কোন ক্লাসে? ক্লাস 11 যখন সার্কেল করেছিলে তখন সেখানে জি এফ সি তিনটা আগুন থাকতো, তিনটে ইকুয়েশন থাকতো, আমরা সলভ করতাম। এখানে আমরা সেভাবে করতে পারি, মানে এই সলভটা তুমিই করবে, আমি তারপরে একটু বলে দিচ্ছি। প্রথম দেখো তুমি 1 and 2 থেকে যা পাচ্ছ সেটা হচ্ছে, একটা হচ্ছে 4x plus 5y minus z is equal to 0, আর এখান থেকে পাচ্ছ x minus 4y plus 5z is equal to 0. আমরা মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করছি। তো x এর বেলা কি হবে দেখো, এর উপর হাত 5 into 5 25, দেন মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু একটা মাইনাস আসবে 4, y এর বেলা y এর উপর হাত this into this minus this into this,
-1 -20 এটার বেলা এটার উপর হাফ, দিস ইনটু দিস মাইনাস দিস ইনটু দিস, মানে -16 -5। অনেকে বলতে পারো সেটা বুঝুনি, তাহলে তো x/21, তা না হলে তুমি তোমার মতো করো y/-21 z/-21। তার মানে x/1 y/-1 z/-1 ইজ ইকুয়াল টু ল্যামডা ধরে নাও, ল্যামডা সেট ধরি। তার মানে x ইজ ইকুয়াল টু বেরিয়ে গেল ল্যামডা, y ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ল্যামডা, z ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা। কিন্তু বাট ইউ নো দে আর নট দ্য কমপ্লিট সলিউশন অফ x y z। এখন 3 নম্বর কন্ডিশনকে অ্যাপ্লাই করো। নাও 3 বলেছিল আমাকে 3x প্লাস y মাইনাস z ইজ ইকুয়াল টু 21। x y z এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে 3 ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস ল্যামডা ইজ ইকুয়াল টু 21। ল্যামডা ল্যামডা ক্যান্সেল, সেখান থেকে ল্যামডা ইজ ইকুয়াল টু বেরিয়ে গেল 7। Once you get the lambda, you will be able to know the values of x, y, z. So you will say therefore x is equal to যেটা lambda ছিল সেটা lambda বলে এখন 7 বেরিয়ে গেছে, y is equal to minus lambda ছিল সেটা -7 and z is equal to হয়ে যাবে -7। Hence the vector d is equal to তাহলে কি হবে 7i -7j -7k। This is the answer. হয়ে গেলে বলবে so that I can start the next one. হ্যাঁ স্যার হয়েছে। এত তাড়াতাড়ি? স্যার হয়েছে। হয়েছে স্যার। ঠিক আছে, একজন বলেছে হয়েছে স্যার। স্যার হয়েছে। ঠিক আছে। এই যে মাঝখানে গ্যাপটা যাবে, এখন ক্লাসটা 1 মিনিট আছে, 1 মিনিটের সাথে 1 মিনিট পরে তোমরা এক কাজ করবে, যতগুলো অঙ্ক আছে একটু রিড করে নেবে। ঠিক আছে, যতগুলো অঙ্ক আছে রিড করে নেবে। দেখবে আমরা বলছি এখানে আপ টু 7 to 12 আর কিছু করানোর, আমার 7 থেকে 12 পর্যন্ত আর কিছু করানোর নেই, নাথিং টু সলভ। তো এই যে মাঝখানে গ্যাপটা আসবে এখন 1-2 মিনিটের, আমরা কিন্তু লিংক তৈরি করে আজকে কিন্তু এখন কিন্তু ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ, মানে ক্লাস শেষ আমি পাঠিয়ে দেবো, কিন্তু দেরি করবো না, শুধু আমাকে ল্যাপটপ দিয়ে যতটুকু সময় লাগে। তো এই ফাঁকে তোমরা কিন্তু 7 থেকে 12 দেখে নেবে। দেখবে সবগুলো এখানে বলা হয়েছে হয় প্রজেকশন বের করা অথবা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করা। আই থিংক নাথিং স্পেশাল ইজ দ্যাট। সো আই উড লাইক টু সলভ কোশ্চেন নাম্বার 13। 13 এ বলেছে a ইজ ভেক্টর, বলা হয়েছে a ইজ দ্য ইউনিট ভেক্টর, এবং বলা হয়েছে যে x minus a dot x plus a is equal to 8, x and their vectors। এখন তোমাকে বলা হয়েছে find mod x। x কিন্তু একটা ভেক্টর, তোমরা জানো রিয়েল নাম্বারের মড, আমরা কিন্তু mod x আগেও করেছি। রিয়েল